নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। একজন পেশেন্ট আমার কাছে সেদিনকে এসেছিলেন। মানুষের মনে বিভিন্ন প্রশ্ন থাকে। এটা নিয়ে কোনো জাজমেন্টাল হবেন না আপনারা বা হাসাহাসির কোনো ব্যাপার নেই। মানুষ ভীত সন্ত্রস্ত হয় তাদের শরীর নিয়ে, তাদের রোগ নিয়ে, তাদের কিছু হঠাৎ করে হয়ে যাবে কিনা। তো একজন আমাকে জিজ্ঞাসা করলেন যে, "আচ্ছা কিডনি যে এই রোগ সেটা কি ইনফেকশাস? মানে আমার পাশে তার যদি থাকি, কিডনির সমস্যা হয়েছে, সেটা কি আমার হয়ে যেতে পারে ডিরেক্টলি?" তো এটা তো একটা চিন্তার বিষয়। তো এটা আমি ক্লিয়ার করতে চাই। কিডনির কিন্তু ডিফারেন্ট কিছু হতে পারে রোগ। এক তো হচ্ছে যাদের সিকেডি মানে ক্রনিক কিডনি ডিজিজ হয়েছে, সেটা কোনোভাবেই ইনফেকশাস নয়। কারণ সেটা বিভিন্ন কারণে হতে পারে। যেহেতু যাদের হাইপার টেনশন থাকে, সেটার থেকে যদি রেগুলার মেডিকেশন না নেয়, আনকন্ট্রোলড ব্লাড প্রেশার থাকে, সেইখান থেকে তার কিডনি এফেক্ট করতে পারে। অথবা লং টার্ম আনকন্ট্রোল ডায়াবেটিস, তাহলে সেখান থেকে কিন্তু তার কিডনি এফেক্ট করতে পারে। সেখান থেকে তার ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে, যেটা আমরা সিকেডি নামে খুব, বা রেনাল ফেলিওর নামেও আমরা বলতে পারি। রেনাল ফাংশনের ফেলিওর হচ্ছে, তো সেটাও বলা যেতে পারে। তো এটা কিন্তু একটা অন্যরকম, এটা কোনোভাবেই কন্টাজিয়াস নয়। এটা হ্যাঁ, এটা বলা যেতে পারে যে কারোর জেনেটিক্যালি সে তার কিডনিটা কোনোভাবে এফেক্ট করেছে, সেখান থেকে জেনেটিক্যালি ইজ নট কন্টেজিয়াস। জেনেটিক মানে হচ্ছে তার আপনার ফ্যামিলি পরম্পরা অনুযায়ী আপনি ওটা পেয়েছেন। এটা একটা গেল। আর একটা আমি সমস্যার কথা বলবো কিডনি, যেটা হচ্ছে কিডনি স্টোন ফর্মেশন। এই কিডনি স্টোন ফর্মেশনে কিন্তু কোনো খাওয়া দাওয়ার উল্টোপাল্টা, টাইমের উল্টোপাল্টা, বা জল কম খাচ্ছে, এটা কিডনির একটা স্টোন ফর্মেশন হতে পারে। তো কিডনি স্টোন যে সবসময় অপারেট করে বার করতে হবে তাও নয়। তো কিডনি কিন্তু অনেক সময় জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়, ডাক্তাররা দেন, বা আপনাকে কোনো মেডিকেশন দিল যেটা কিডনি স্টোনটা বেরিয়েও যেতে পারে, ডিজলভ হয়ে যেতে পারে। আবার অনেকের ক্ষেত্রে সেটা অপারেট করতে পারে। এটাও কিন্তু কন্টাজিয়াস না। কারোর পাশে বসে থাকলেন যে আর কিডনি স্টোন হয়েছে, সেখান থেকে আপনার হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। এটাও কিন্তু কিছুটা হলেও জেনেটিক হতে পারে। জেনেটিক মানে আমি বলতে চাই ফ্যামিলি পরম্পরা অনুযায়ী আপনার এটা কোনোভাবে আপনার জিন থেকে এটা এসছে। কিন্তু এই নয় যে জিন থেকেও মানে আপনার হবেই, এরকম কোনো গ্যারান্টি নেই। নাও হতে পারে, আবার হতেও পারে। তো কনসাস থাকা ভালো। হেলথ রিলেটেড যা ইস্যুস আপনার বাবা মার আছে, সেখান থেকে আপনি আগে থেকেই জেনে গেলেন, তাহলে সেই অনুযায়ী কনসাস থাকুন। আর একটা যেটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যেটাও কিন্তু অনেক সময় কিডনির সমস্যা করতে পারে। এবার এটা যে সব সময় যে কন্টাজিয়াস আমি সেটা বলবো না। অনেক ক্ষেত্রেই এটা হলে কি হয়, আপনার ইকোলি ইনফেকশন হয়েছে আপনার ইউরিনারি ট্র্যাক্টে, সেটা কিন্তু অনেক সময় আনহাইজেনিক কোনো পরিবেশে ইউরিন পাসেজ করলে, বা বা সেটা যদি ভালো করে ওয়াশ না করা হয়, অনেক ক্ষেত্রে কন্টাজিয়াস হতে পারে। হয়তো আপনি না জেনেই সেই বাথরুমটা ইউজ করেছেন, যেটা অতটা ক্লিন ছিল না, বা আপনার ইউরিন পাসেজের পরে আপনি সেভাবে ক্লিন করেননি, সেক্ষেত্রে কিন্তু এটা কিছু ক্ষেত্রে কন্টাজিয়াস হতে পারে। তাহলে এটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইউটিআই যেটা আমরা জানি। এখান থেকে অনেক সময় বারবার হতে হতে কিডনিটাকে একটু ড্যামেজ করতে পারে। তো এটাতে একটু কনসাস থাকবেন। এর জন্য ডায়েটে অবশ্যই বেশি করে জল খেতে হবে। ক্র্যানবেরির জুস বা ক্র্যানবেরি অ্যাজ আ ফ্রুট আপনি খান। এটা কিন্তু আপনার এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যাদের বারবার রেকারেন্ট হচ্ছে, তারা কিন্তু ডায়েটে এটা রাখুন। জল রাখুন, মুসাম্বির জুস, ডাবের জল, রেগুলার ডায়েটে এটা আপনাদের রাখলে ভালো হয়। আর অবশ্যই অনেক রকম স্যুপ ডায়েটে ইনক্লুড করুন, মানে জলটাকে আপনাকে প্রচুর পরিমাণে রাখতে হবে। তবে হ্যাঁ, এবার আরেকটা জিনিস আমি বলে দিতে চাই। ধরুন কোনো পেশেন্টের কিডনি সিকেডি আছে, মানে রেনাল ফেলিওর, রেনাল ফাংশনের প্রবলেম আছে, ক্রিয়েটিনিন লেভেল হাই আছে, সেই সব পেশেন্টরা কিন্তু তাদেরও ইউরিনারি ট্র্যাক্ট হয়তো অন্যভাবে কোনোভাবে, যেহেতু আপনার ইমিউনিটি এমনিতেই কম আছে কোনো একটা রোগের কারণে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আবার বেশি বেশি করে জল খেতে শুরু করে দেবেন না। আপনাকে অবশ্যই ডক্টর বা আপনার ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়েই জলের ইনটেকটা সেভাবে ইনক্লুড করতে হবে। কারণ যখন কারোর সিকেডি হয়েছে তখন জলের রেস্ট্রিকশন করে দেওয়া হয়, কারণ কিডনি সেভাবে ফাংশন করতে পারছে না, যার ফলে বাইরে এক্সট্রা জল বার করে দিতে পারছে না শরীর থেকে, যার ফলে আপনাকে ডায়েটে কম জল রাখতে বলা হয়। কিন্তু
যাদের আবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বারবার হচ্ছে তাদের কিন্তু জল খেতে বেশি বলা হয়, কারণ ওই ইকোলিটাকে ফ্লাশ আউট করে দিতে হবে, বারবার ইউরিন করে করে শরীর থেকে বের করে দিতে হবে, তো যার ফলে জল খেতে বেশি বলা হয়। তো এর জন্য এই দুটো ডিফারেন্স আছে। হ্যাঁ, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন একদম যে শিওর শট হবে এরম বলছি না, আপনার যদি ইমিউনিটি লো থাকে, যদি আপনি আনহাইজিনিক থাকেন, ভালো করে হ্যান্ড ওয়াশ বা এগুলো ক্লিন করলেন না জায়গাটা, তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু এই ইনফেকশনটা সেম জায়গায় যদি কোনো ইনফেক্টেড পেশেন্ট ইউরিন করেছে সেখান থেকে আপনার এই প্রবলেমটা হতে পারে। তো আশা করা যায় কিছুটা হলেও আপনাদের যে মিসকনসেপশন গুলো আমি কিছুটা ক্লিয়ার করে দিতে পারলাম। আর কিছু প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি নিশ্চয়ই সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। আর এটা একটা অ্যাওয়ারনেস ভিডিও, এরকম কোনো নয় যে আপনাদের ভয় দেখানোর চেষ্টা করছি বা কিছু। এটা একটা অ্যাওয়ারনেস ভিডিও যেটাতে আপনাদের কিছু ডিফারেন্স জানালাম, কিডনির সমস্যা কিসে কিসে হতে পারে, কিভাবে হতে পারে, আর এটা কিন্তু কোনটা ইনফেকশিয়াস নয়। তাই জন্য যদি সিকেডি পেশেন্টের সাথে থাকে কেউ মানুষ, তার যে সিকেডি হবে এরম কোনো ব্যাপার নেই, বা কিডনি স্টোন কারুর হয়েছে তার পাশাপাশি আপনি আছেন, আপনারও কিডনি স্টোন হয়ে যেতে পারে, এরম কোনো ব্যাপার নেই। কিন্তু হ্যাঁ, আপনার ফ্যামিলিতে কারুর যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে তাহলে অবশ্যই অন্য কোনো বাথরুম থাকলে সেই বাথরুমটা ইউজ করুন, বা আপনি যদি এই বাথরুমই আপনাকে ইউজ করতে হয়, অনেকের একটা বাথরুমই থাকে বাড়িতে, দুটো বাথরুম হয়তো নেই, সেই বাথরুম ইউজ করলে অবশ্যই ভালো করে ওটা জায়গাটা ক্লিন করুন, আপনার হ্যান্ড ওয়াশ করুন, ভালো করে ক্লিন করে তবেই বাথরুমটা ইউজ করুন। তো আশা করা যায় আজকে যেটা বললাম সেটা নিয়ে আপনারা সতর্ক হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।